Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. এখন আমি ক্লাস 7 লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি টেক্সটির 1 থেকে 12 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের জন্য সলভ করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদের হেল্প করার জন্য ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে তোমাদের খুব সুবিধা হবে। ক্লাস 7 অন্যান্য লেসনগুলির বাংলা অনুবাদ করে এবং লেসনগুলির অ্যাক্টিভিটিসগুলো সলভ করে আমি ভিডিওস ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অথবা ক্লাস 7 প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বেছে নাও সঠিক উত্তরটা ফ্রম দ্য গিভেন প্রদত্ত অল্টারনেটিভস বিকল্পগুলি থেকে। এখানে দেখো 3টে করে বিকল্প দেওয়া আছে। অ্যানি ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন, অ্যানি ফ্র্যাঙ্কের বার্থডে ছিল এখানে 1 কোন তারিখে, 14 জুন, 12 জুন, 20 জুন। তাহলে আনসারটা হবে 12 জুন, জুন মাসের 12 তারিখে। মুরজি ইজ অ্যানিস, মুরজিকে অ্যানির পেট ডগ, পেট বার্ড, পেট ক্যাট, পেট ক্যাট। মুরজি অ্যানির পোষা বিড়াল। ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যানি ট্রিটেড এভরিওয়ান উইথ সুইট বিস্কিটস, চকোলেটস আর সুইটস। মিষ্টি বিস্কুট, চকলেট আর মিষ্টি দিয়ে। তাহলে আনসারটা হচ্ছে রিসেসের সময় যখন স্কুলে কিছুটা সময়, যে সময় বিরতি হয়, একটু অবসর থাকে, সেই সময় অ্যানি সবাইকে দিয়েছিল, প্রত্যেককে দিয়েছিল, কি দিয়েছিল? সুইট বিস্কুটস, মিষ্টি বিস্কুট দিয়েছিল। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর আনসার দিতে বলা হয়েছে। হোয়াট ডিড অ্যানি ডু হোয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি। অ্যানি কী করেছিল যখন সে তার কৌতূহল কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি। কিউরিসিটি মানে কৌতূহল। যখন নিয়ন্ত্রণ করতে পারেনি, কুড নো লঙ্গার, পারেনি, তখন অ্যানি কী করেছিল? এটা সিম্পল পাস্টে প্রশ্নটা আছে, উত্তরটাও সিম্পল পাস্টে হবে। হোয়েন অ্যানি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি। আমি দেখো প্রশ্ন থেকে পুরো তুলে দিয়েছি, এরকম প্রশ্ন থেকে তোমাদের পুরো তুলে দিতে হবে। অ্যানি যখন তার কৌতূহল আর কন্ট্রোল করতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না, সি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, সে চলে গিয়েছিল ডাইনিং রুমে, খাবার ঘরে সে চলে গিয়েছিল। হুইচ প্রেজেন্ট ডিড অ্যানি সি ফার্স্ট, কোন উপহারটা অ্যানি প্রথমে দেখেছিল? অ্যানি স ফার্স্ট এ ডায়েরি, অ্যানি দেখেছিল প্রথমে একটা ডায়েরি। হোয়াই ডাজ সি রেফার টু ইট অ্যাজ ইউ, কেন সে এটাকে রেফার করেছে, এটাকে বলেছে ইউ, তুমি হিসেবে কেন ডায়েরিটাকে সে অর্থাৎ অ্যানি বুঝিয়েছে বা বলেছে? তাহলে অ্যান্সারটা দেখো আমি নিচে লিখে দিয়েছি। সি রেফার্স টু ইট, সে এটাকে বলেছে অ্যাজ ইউ হিসেবে বলেছে, তুমি হিসেবে বলেছে। বিকজ সি কনসিডার্স ইট, কারণ সে এটাকে বিবেচনা করে অ্যাজ হার ফ্রেন্ড, তার বন্ধু হিসেবে। সে ডায়েরিকে তার বন্ধু হিসেবে বিবেচনা করে। অথবা দেখো আরেকটা আমি এখানে লিখে দিয়েছি, প্রথমে যে আনসারটা লিখেছি তার আরেকটা লিখে দিয়েছি। দ্য প্রেজেন্ট অ্যানি স ফার্স্ট, প্রেজেন্টটা এটা বইয়ের মতো করে আমি প্রশ্নের মতো করে আমি লিখিয়েছি।
আমি এখানে লিখেছি দ্য প্রেজেন্ট অ্যানি স ফার্স্ট, উপহারটা যেটা অ্যানি প্রথমে দেখেছিল ওয়াজ হার ডায়েরি, সেটা ছিল তার ডায়েরি। এরপর হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস, কে টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস এই বইটার লেখক? তাহলে তোমরা এটা ভালো করে জানো কে লেখক। দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ড এই বইটার লেখক ইজ হন জোসেফ কোহেন, জোসেফ কোহেন। এরপর নাম্বার ডি, হোয়াট ডিড অ্যানি ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট? হোয়াট ডিড, কি অ্যানি ওয়ান্ট টু ডু, কি অ্যানি করতে চেয়েছিল মানি টাকা দিয়ে, দ্যাট শি গট যেটা সে পেয়েছিল অ্যাজ বার্থডে গিফট, বার্থডে উপহার হিসেবে যে টাকাটা অ্যানি পেয়েছিল তা দিয়ে সে কি করতে চেয়েছিল, এটা প্রশ্ন। আনসার, অ্যানি ওয়ান্টেড টু বাই এ বুক, অ্যানি চেয়েছিল কিনতে একটা বই নেম যার নাম দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা কিনতে চেয়েছিল উইথ দ্য মানি টাকা দিয়ে, দ্যাট সি গট যেটা সে পেয়েছিল অ্যাজ বার্থডে গিফট, যেটা সে জন্মদিনের উপহার হিসেবে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা দিয়ে সে দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা কিনতে চেয়েছিল। এবার অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স। অ্যারেঞ্জ করতে বলা হয়েছে নিচের সেন্টেন্সগুলোকে প্রপার ঠিকঠাক সিকোয়েন্স মানে সিকোয়েন্স অনুযায়ী, ক্রমানুযায়ী, কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেই হিসেবে এখানে লিখতে হবে 1 2 3 4 করে। এখানে দেখো এক একটা, অ্যানি woke up, অ্যানি জেগে উঠেছিল। নাম্বার 2, অ্যানি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, অ্যানি চলে গিয়েছিল খাবার ঘরে। নাম্বার 3, এখানে ইয়েরটা হচ্ছে অ্যানি ওয়েন্ট টু হার মামি অ্যান্ড ড্যাডি, অ্যানি গিয়েছিল তার মা বাবার কাছে। এরপরে দেখো সিয়েরটা হচ্ছে নাম্বার 4, অ্যানি ওয়েন্ট টু দ্য সিটিং রুম, অ্যানি চলে গিয়েছিল বসার ঘরে। আর বিয়েরটা 5 হচ্ছে অ্যানি ওয়েন্ট টু স্কুল, অ্যানি স্কুলে গিয়েছিল উইথ হার ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে। এরপর অ্যাক্টিভিটি 4, এখানেও কোশ্চেন করা আছে, আনসার করতে হবে তোমাদের। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়েন ডিড অ্যানি হ্যাভ আর বার্থডে পার্টি, কখন অ্যানি তার বার্থডে পার্টি করেছিল? অ্যানি হ্যাড আর বার্থডে পার্টি, অ্যানি তার বার্থডে পার্টি করেছিল, জন্মদিনের পার্টি করেছিল অন সানডে আফটারনুন, রোববার বিকেলে, 14th জুন 14ই জুন 1942 1942 সালে। হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার, দ্য লাইট হাউস কিপার এটা কি? দ্য লাইট হাউস কিপার, দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম, এটা হচ্ছে একটা মুভি, একটা সিনেমা। শোন অন অ্যানিস বার্থডে, যেটা দেখানো হয়েছিল শোন অন অ্যানিস বার্থডে, অ্যানির বার্থডেতে যেটা দেখানো, জন্মদিনে যেটা দেখানো হয়েছিল। এরপরে সিয়েরটা, হু হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, কে ছিল অ্যানির বেস্ট ফ্রেন্ড সব থেকে প্রিয় বন্ধু ফর ইয়ার্স বেশ কয়েক বছর ধরে? লিজ গুসেন্স অ্যান্ড সেন হটম্যান এই দুজন হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড, এরা ছিল অ্যানির সব থেকে প্রিয় বন্ধু ফর ইয়ার্স বেশ কিছু বছর ধরে। হোয়ার ডিড অ্যানি মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, কোথায় অ্যানি মিট করেছিল, দেখা করেছিল তার প্রেজেন্ট বর্তমানের যে বন্ধু, বেস্ট ফ্রেন্ড সব থেকে ভালো বন্ধু, তার সঙ্গে অ্যানির কোথায় দেখা হয়েছিল? দেখো এখানে কিন্তু প্রশ্নটা সিম্পল পাস্টে করা হয়েছে, উত্তরটাও সিম্পল পাস্টে করতে হবে, তাই মিটকে মেট করে দিতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে যদি মিট করো তাহলে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে, পুরো প্রশ্নর উত্তরে তোমরা একটা নাম্বারও পাবে না, কারণ ভার্ব ভুল হয়ে গেলে কিন্তু একটা নাম্বারও তোমরা পাবে না। অ্যানি মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, অ্যানি
দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল তার বর্তমান সবথেকে ভালো বন্ধুর সঙ্গে, জোপি ডে ওয়াল, বেস্ট ফ্রেন্ডের নাম এটা, অ্যাট জিউইস সেকেন্ডারি স্কুল, জিউইস সেকেন্ডারি স্কুলে। অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত অল্টারনেটিভস মানে বিকল্পগুলি থেকে কারেক্ট আনসারটা চুজ করে নাও, অর্থাৎ বেছে নাও। এখানে দেখো 3টে করে অল্টারনেটিভ দেওয়া রয়েছে। অ্যানি হ্যাজ সিস্টার হু ইজ, অ্যানির আছে সিস্টার দিদি, হু ইজ যে হয়। এখানে 13 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড আর 14 ইয়ার্স ওল্ড। 16 ইয়ার্স ওল্ড 16 বছর বয়সী। কিটি ইজ অ্যানিস, কিটি হয় অ্যানির কি ফ্রেন্ড, সিস্টার, ডায়েরি। কোনটা? বন্ধু, বোন আর ডায়েরি। আনসারটা হবে ডায়েরি। কিটি হয় অ্যানির ডায়েরি। দ্য অ্যাবভ টেক্সট ইজ এ, উপরের যে পাঠ্য সেটা হয় একটি বায়োগ্রাফি, ডায়েরি না শর্ট স্টোরি। তাহলে এটা আত্মজীবনী, ডায়েরি না শর্ট স্টোরি, ছোট গল্প। তাহলে আনসারটা হবে ডায়েরি। অ্যানি হ্যাড টু সে গুড বাই, অ্যানিকে বলতে হয়েছিল বিদায়, টু মিসেস কে মার্গট হার পেরেন্টস। কাকে বলতে হয়েছিল বিদায়, কাকে জানাতে হয়েছিল? তাহলে মিসেস কে, মিসেস কে কে। অ্যাক্টিভিটি 6, ফিল দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। নিচের চার্টটা পূর্ণ করো, ফলোয়িং মানে নিচের চার্টটা পূর্ণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট পাঠ্য বই থেকে। এখানে দেখো ইয়ার আর হোয়াট হ্যাপেন্ড, বছর আর কি ঘটেছিল। এখানে দেওয়া আছে 1926, 1926-এ কী হয়েছিল? দ্য অথর্স এল্ডার সিস্টার ওয়াজ বর্ন, লেখিকার দিদি জন্মগ্রহণ করেছিল। দ্য অথর ওয়াজ বর্ন, লেখিকা জন্মগ্রহণ করেছিলেন, সেটা কবে? এখানে আমি আনসার করে দিয়েছি 1929, 1929 সালে। তাহলে 1926 সালে লেখিকার দিদি জন্মগ্রহণ করেছিলেন আর 1929 সালে লেখিকা নিজে জন্মগ্রহণ করেছিলেন। এরপর লেখা আছে 1933, 1933 সাল, দ্য অথর্স ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড, লেখিকার পরিবার এমিগ্রেটেড চলে গিয়েছিলেন টু হল্যান্ড, হল্যান্ড একটা দেশের নাম, হল্যান্ড দেশে চলে গিয়েছিলেন। 1938 এই সালে কি হয়েছিল? দ্য অথর্স টু আঙ্কেল এসকেপ টু ইউএসএ, লেখিকার দুজন কাকা তারা এসকেপড পালিয়ে গিয়েছিলেন টু ইউএসএ, ইউএসএতে পালিয়ে গিয়েছিলেন। এবার অথর্স গ্র্যান্ড মাদার ডায়েড, লেখিকার ঠাকুমা মারা গিয়েছিলেন 1942, 1942 সালে। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। আমি প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি খুব সহজভাবে, এবং যাতে করে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাও, অথচ মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যায়। হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ হার মেলাঙ্কলি ডে? হোয়াট ইজ দ্য সেইং, কী কথা, দ্যাট কেম ব্যাক টু অ্যানি, অ্যানির কাছে ফিরে এসেছিল, অন ওয়ান অফ হার মেলাঙ্কলি ডে, তার যে মেলাঙ্কলি, তার যে বেদনার যে দিনগুলিতে, সেই দিনগুলিতে অ্যানির কাছে কী কথাটা ফিরে এসেছিল? দ্য সেইং, পুরো এখান থেকে দেখো প্রশ্ন থেকে আমি তুলে দিয়েছি। দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ আর মেলাঙ্কলি ডেস, তার বেদনার দিনে যে সেইং, যে কথা বা যে বক্তব্য অ্যানির কাছে ফিরে এসেছিল, ডেস, সেটা কী ছিল? ওয়াজ পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, সেটা কী ছিল? সেটা ছিল পেপার হয় বেশি পেশেন্ট, ধৈর্যশীল, দ্যান ম্যান, কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল। হোয়াই ডাজ অ্যানি কনসিডার, কেন অ্যানি কনসিডার করে, বিবেচনা করে, হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড, কেন অ্যানি বিবেচনা করে তার ডায়েরিকে একটা ডিয়ার ফ্রেন্ড, একটা প্রিয় বন্ধু হিসেবে? অ্যানি কনসিডারস হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড, অ্যানি বিবেচনা করে তার ডায়েরিকে একটা ডিয়ার ফ্রেন্ড হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে। বিকজ
শি ক্যান শেয়ার অল হার ডিপ থটস, সে পারে শেয়ার করতে, ভাগ করে নিতে তার সমস্ত গভীর চিন্তাগুলি অ্যান্ড ফিলিংস, অনুভূতিগুলি উইথ ইট, অর্থাৎ এটার সঙ্গে, অর্থাৎ ডায়েরির সঙ্গে অ্যানি তার সমস্ত গভীর চিন্তাভাবনা আর অনুভূতিগুলি শেয়ার করে নিতে পারে। হোয়ার ওয়াজ অ্যানিস ফাদার অ্যাপয়েন্টেড, অ্যানির বাবাকে কোথায় নিযুক্ত করা হয়েছিল? হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড, যখন তারা চলে গিয়েছিলেন হল্যান্ডে। অ্যানিস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর, অ্যানির বাবাকে নিযুক্ত করা হয়েছিল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অফ ট্রাভিস এনভি, এই কোম্পানির। হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড, যখন তারা হল্যান্ডে গিয়েছিলেন। দেখো এখান থেকে প্রশ্ন থেকেই কিন্তু আমি তুলে দিয়েছি, তোমরাও প্রশ্ন থেকে এরকমভাবে তুলে দেবে। হোয়াই ওয়াজ অ্যানিস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি, অ্যানির জীবন কেন ভর্তি ছিল অ্যাংজাইটিতে, অর্থাৎ উদ্বিগ্নতায় ভর্তি ছিল। অ্যানিস ফ্যামিলি ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জিউইশ লস, অ্যানির পরিবার ফ্যামিলি অনুভব করেছিল দ্য ফুল ইম্প্যাক্ট, পুরোপুরি প্রভাব, অফ ইম্প্যাক্ট মানে প্রভাব, অফ হিটলারের অ্যান্টি জিউইশ লস, হিটলারের ইহুদি বিরোধী আইনগুলোর পুরো প্রভাবটা অ্যানির পরিবার বুঝতে পেরেছিল। সো হার লাইফ ওয়াজ ফুল উইথ অ্যাংজাইটি, তাই তার জীবন ছিল উদ্বিগ্নতায় ভর্তি। বুঝতে পেরেছ? অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, চিহ্নিত করো কোন স্টেটমেন্টগুলো, বিবৃতিগুলো ট্রু আর কোনগুলো ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, দাও একটা সাপোর্টিং বিবৃতি দাও। ফর ইচ অফ ইউর আনসার, তোমার প্রত্যেকটা, ইচ মানে প্রত্যেকটা আনসারের জন্য। অ্যানি থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন আনবসমিং অফ এ 13-year-old স্কুল গার্ল, অ্যানি ভেবেছিল কেউই ইন্টারেস্টেড হবে না, কেউই আগ্রহী হবে না। ইন দ্য আনবসমিং মানে হচ্ছে প্রকাশ করা, অফ এ 13-year-old স্কুল গার্ল, একটা 13 বছরের স্কুলে যাওয়া মেয়ে সে যে প্রকাশ করবে নিজের সম্পর্কে যে প্রকাশ করবে, সেটা নিয়ে অ্যানি ভেবেছিল সেইটা নিয়ে কেউই আগ্রহী হবে না। তাহলে এটা ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট। ইট সিমস এটা মনে হয় আমার কাছে, দ্যাট নাইদার আমিও না, নর ফর দ্যাট ম্যাটার, সেই বিষয়ের জন্য, নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, অন্য কেউও নয়, উইল বি ইন্টারেস্টেড আগ্রহী হবে, ইন দ্য আনবসমিং মানে প্রকাশ করতে, অফ এ 13-year-old স্কুল গার্ল, একটা 13 বছর বয়সী স্কুলের মেয়ের তার জীবনের ঘটনা প্রকাশ করবে, এই নিয়ে সেও না এবং অন্য কেউই ইন্টারেস্টেড মানে আগ্রহী হবে না। এবার বিএডটা, ইন হার ডায়েরি অ্যানি ওয়ান্টেড টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লে বারিড ডিপ ইন হার হার্ট, তার ডায়েরিতে অ্যানি ওয়ান্টেড টু চেয়েছিলেন, ব্রিং আউট মানে প্রকাশ করা, অ্যানি প্রকাশ করতে চেয়েছিলেন অল কাইন্ডস অফ থিংস, সব ধরনের জিনিসগুলো, কাইন্ডস মানে ধরনের, দ্যাট লে বারিড ডিপ ইন আর হার্ট, যেটা তার হৃদয়ের মধ্যে গেঁথেছিল খুব গভীরভাবে। তাহলে এটা ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট। আই ওয়ান্ট টু ব্রিং আউট, আমি চাই প্রকাশ করতে, অল কাইন্ডস অফ থিংস সব ধরনের জিনিস, দ্যাট লে বারিড যেটা গেঁথে আছে ডিপ গভীরে, ইন মাই হার্ট। এরপর অ্যানি সিম টু ল্যাক এভরিথিং, অ্যানির মনে হয়েছিল তার অভাব আছে, প্রত্যেকটা জিনিসের অভাব আছে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমি মনে করি না আমার কাছে অভাব আছে, এনিথিং আমার কাছে কোনো কিছুর অভাব আছে। অ্যানি ওয়াজ বর্ন ইন হল্যান্ড, অ্যানি জন্মগ্রহণ করেছিল হল্যান্ডে, এটা ফলস। উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933,
আমরা হল্যান্ডে গিয়েছিলাম 1933 সালে, অর্থাৎ হল্যান্ডে জন্মগ্রহণ তিনি করেননি, তিনি হল্যান্ডে গিয়েছিলেন 1933 সালে। অ্যানি ওয়াজ অ্যাডমিটেড ইন 4th ফর্ম, অ্যানিকে ভর্তি করা হয়েছিল 4th ফর্ম, 4th শ্রেণীতে, ইন দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, জিউইশ সেকেন্ডারি স্কুলে। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট, আমি গিয়েছিলাম আমার দিদি মার্গটের সঙ্গে টু জিউইশ সেকেন্ডারি স্কুল, জিউইশ সেকেন্ডারি স্কুল। সি ইন টু দ্য 4th ফর্ম, সে ছিল 4th শ্রেণীতে। অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, আমি ছিলাম 1ম শ্রেণীতে। তাহলে অ্যানি 4th শ্রেণীতে পড়েননি, 4th শ্রেণীতে তিনি যাননি জিউইশ সেকেন্ডারি স্কুলে প্রথমে, তাহলে এটা ভুল আছে। অ্যাক্টিভিটি 9A, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ফাইন্ড করতে বলেছে এখানে অ্যান্টোনিমগুলো খুঁজে বার করতে বলেছে ফ্রম দ্য টেক্সট থেকে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন প্যারাগ্রাফ মেনশনড ইন দ্য ব্র্যাকেটস, তুমি বা তোমরা পেয়ে যাবে ওয়ার্ডগুলোকে ইন দ্য প্যারাগ্রাফস, অনুচ্ছেদে, মেনশনড ইন দ্য ব্র্যাকেটস, যে ব্র্যাকেটে যে প্যারা মেনশন করা আছে সেখানে কিন্তু ওয়ার্ডগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথমে লেখা আছে ফ্যামিলিয়ার মানে পরিচিত, তাহলে প্যারা 1-এ ওখানে তোমরা পেয়ে যাবে অড, অড মানে হচ্ছে অপরিচিত, অড, ফ্যামিলিয়ার পরিচিত, অড বেখাপ্পা বা অপরিচিত। ইমাজিনারি মানে কাল্পনিক, আর রিয়েল মানে হচ্ছে বাস্তব। এটা হচ্ছে অ্যান্টোনিম, উল্টো শব্দ। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, তোমরা এটা নিশ্চয়ই জানো। ইনসাইড মানে ভেতরে, আর আউটসাইড মানে বাইরে। হেট মানে তোমরা সবাই জানো, হেট মানে ঘৃণা করা, আর লাভ মানে ভালোবাসা। হ্যাপি মানে হচ্ছে খুশি বা আনন্দিত, আর তার ঠিক উল্টো স্যাড মানে হচ্ছে দুঃখিত, এটাও তোমাদের জানা আছে। পাস্ট মানে অতীত, আর প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে এগুলো খুবই সোজা দিয়েছে। এবার অ্যাক্টিভিটি 9B, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A-তে যে ওয়ার্ডগুলো তুমি পেয়েছো সেইগুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স, বাক্য রচনা করতে হবে সেই ওয়ার্ডগুলো দিয়ে। এখানে আমি করে দিয়েছি অড, আই ফেসড অ্যান অড সিচুয়েশান, আমি খুব সোজা বাক্য রচনা লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হয়। আই ফেসড অ্যান অড সিচুয়েশান, তবে মুখস্থ তোমরা কেউ কিন্তু করবে না, তোমরা বাংলাটা বুঝে নেবে, বাংলাটা বুঝে নিলেই তোমাদের উত্তরটা মনে রাখা খুব সহজ হবে। আই ফেসড অ্যান অড সিচুয়েশান, আমি মুখোমুখি করেছিলাম একটা বেখাপ্পা সিচুয়েশান, বেখাপ্পা অবস্থার আমি মুখোমুখি করেছিলাম, একটা অজানা সিচুয়েশানের আমি মুখোমুখি করেছিলাম। রিয়েল মানে আসল, আই হ্যাভ গট এ রিয়েল ফ্রেন্ড, আমি পেয়েছি একটা আসল বন্ধু। আউটসাইড মানে বাইরে, আই ওয়েটেড আউটসাইড দ্য অফিস, আমি অপেক্ষা করেছিলাম অফিসের বাইরে। লাভ মানে ভালোবাসা, আই লাভ মাই ফ্রেন্ডস, আমি ভালোবাসি আমার বন্ধুদের। স্যাড মানে দুঃখিত, হি লুকড স্যাড ইয়েস্টারডে, তাকে দেখাচ্ছিল দুঃখিত ইয়েস্টারডে গতকাল। প্রেজেন্ট মানে বর্তমান, হি লিভস ইন লন্ডন অ্যাট প্রেজেন্ট, সে বাস করে লন্ডনে বর্তমানে। এবারে অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো দিয়ে এখানে যে জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে, সেই জায়গাটা ভর্তি করতে হবে। তাহলে ঠিকমতো ওয়ার্ড তোমাদের সিলেকশান করতে হবে, কোনটা এখানে ম্যাচ করবে সেই অনুযায়ী করতে হবে। উই শুড ট্রাই টু, আমাদের চেষ্টা করা উচিত, শুড ট্রাই টু কি কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, নিয়ন্ত্রণ করা আমাদের রাগ। এরপর মারাদোনা ওয়াজ এ টেরিফিক ফুটবলার, মারাদোনা ছিলেন একজন মারাত্মক ফুটবলার ছিলেন। রাহুল ইজ এ স্টাবর্ন বয়, রাহুল হয় একজন অবাধ্য ছেলে। উই টুক আওয়ার লাঞ্চ, আমরা আমাদের লাঞ্চ খেয়েছিলাম ডিউরিং দ্য রিসেস, অবসরের সময়। স্কুলে দুটো পিরিয়ড যখন হয় তার মধ্যে কিছুক্ষণ অবসর সময় থাকে, ওটাকে রিসেস বলে। হি ড্রিউ এ সিরিজ অফ পিকচার্স, সে এঁকেছিল এ সিরিজ অফ পিকচার, একটা পিকচারের সিরিজ এঁকেছিল, বেশ কয়েকটা পিকচার পরপর এঁকেছিল।
তাহলে এটা এখানে সিরিজ হবে, বুঝতে পারছো? প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 11, মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রেফিক্স। যত অ্যাজ মেনি ওয়ার্ড, যত ওয়ার্ড সম্ভব তুমি বানাও উইথ দ্য প্রেফিক্স দিয়ে আন। এই আন প্রেফিক্সটা তোমাদের শব্দের আগে যোগ করে দিতে হবে। এটা দিয়ে যোগ করে নতুন শব্দ তোমাদের শব্দ বানাতে হবে। মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন। তোমরা নিজেই সেন্টেন্স বানাও উইথ দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো দিয়ে। তাহলে এখানে দেখো আনএবল, এবেলের আগে আমি এই প্রেফিক্সটা যোগ করে দিয়েছি। আনএবল, আই অ্যাম আনএবল টু হেল্প ইউ, আমি অক্ষম তোমাকে সাহায্য করতে। আনওয়েল, ওয়েলের আগে আমি যোগ করে দিয়েছি। আই নো দ্যাট সি ইজ আনওয়েল, আমি জানি যে সে হয় আনওয়েল, সে হয় অসুস্থ। আনসার্টেন, সার্টেনের আগে আমি যোগ করেছি। ইট ইজ আনসার্টেন হোয়েন শি উইল কাম, এটা অনিশ্চিত কখন সে আসবে। এবার নোনের আগে দেখো আমি যোগ করেছি। সি ইজ আননোন টু মি, সে আমার কাছে অচেনা। অ্যাওয়্যার মানে সচেতন, আর তার আগে আমি যোগ করেছি। আনঅ্যাওয়্যার মানে অসচেতন। আর ইউ আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, তুমি কি ঘটনার সম্পর্কে অসচেতন। এরপর অ্যাফ্রেইডের আগে আমি যোগ করেছি। অ্যাফ্রেইড মানে ভীত, আর আনঅ্যাফ্রেইড মানে ভীত নয়। হি ওয়াজ আনঅ্যাফ্রেইড টু টেল দ্য ট্রুথ, সে ছিল ভীত নয়, সে ভীত ছিল না। টু টেল বলতে, দ্য ট্রুথ সত্য কথা বলতে সে ভীত ছিল না। আনপ্লাগ মানে প্লাগ থেকে খুলে ফেলা। প্লিজ আনপ্লাগ দ্য ল্যাপটপ, দয়া করে ল্যাপটপটিকে আনপ্লাগ করো, প্লাগ থেকে ল্যাপটপের যে প্লাগ আছে সেটা খুলে ফেলো। আনউইলিং মানে অনিচ্ছুক। আই অ্যাম আনউইলিং টু গো দেয়ার, আমি অনিচ্ছুক টু গো দেয়ার, সেখানে যেতে আমি অনিচ্ছুক। এবার অ্যাক্টিভিটি 12-এ পুট অ্যান্ড অ্যাপোস্ট্রফি দিতে হবে। ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে, সঠিক জায়গায়। টু মেক পসেসিভ মানে অধিকার বোঝাতে, পসেসিভগুলো বোঝাতে, অর্থাৎ অধিকার বোঝাতে। রবিস ফাদার ইজ এ ডক্টর, এখানে ভুল আছে, দেখো রবিস অ্যাপোস্ট্রফি এস হবে, রবির বাবা মানে। এখানে দেখো ফাদারের উপর রবির একটা অধিকার আছে, বাবাটা কার না, রবির বাবা। তাই এখানে রবিস ফাদার ইজ এ ডক্টর। তারপরে আছে নীলা ওয়ান্টস রিয়াস পেন, তাহলে নীলা ওয়ান্ট রিয়াস অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। এখানে পেনটা কার, পেনের উপর রিয়ার অধিকার আছে, তাই এটা পসেসিভ, রিয়ার পেন, এখানে এইভাবে লিখতে হবে। তেন্ডুলকর ইজ ইন্ডিয়াস প্রাইড, ইন্ডিয়াস, এখানে দেখো ইন্ডিয়াস এমনভাবে লেখা আছে অনেকগুলো ইন্ডিয়া বোঝাচ্ছে। তেন্ডুলকর ইজ ইন্ডিয়াস, অ্যাপোস্ট্রফি এস বসবে, ইন্ডিয়াস প্রাইড, ইন্ডিয়ার, ভারতের গর্ব। সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেল আর নিউ, এখানে সুনীল অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, আর রহিমস তোমরা আগেই এখানে বুঝতে পেরে গেছো, তোমরা খুব ইন্টেলিজেন্ট, তোমরা বুঝতে পেরেছো। রহিমস বাইসাইকেল আর নিউ, তাহলে সুনীলের এবং রহিমের সাইকেলগুলো নতুন। রাজুস ব্রাদার লিভস ইন বয়েজ হোস্টেল, রাজুর ভাই থাকে ছেলেদের হোস্টেলে, তাহলে রাজুস ব্রাদার, এখানে রাজুর পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, এটা পসেসিভ। ব্রাদারের উপরে, ভাইয়ের উপরে রাজুর অধিকার আছে, কারণ রাজুর ভাই। লিভস থাকে ইন বয়েজ হোস্টেল, এখানে খুব সাবধানে দিতে হবে, বয়েজের এসের পরে দিতে হবে, তার কারণ এসের আগে যদি তোমরা দাও তাহলে একজন বালকের স্কুল বোঝাবে, এটা কিন্তু খুব সাবধান থাকবে তোমরা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে বয়েজ এসের পরে অ্যাপোস্ট্রফি হবে, তার কারণ ছেলেদের স্কুল, একটা ছেলের স্কুল নয়, তাই বয়ের পরে হলো না, বয়ের পরে অ্যাপোস্ট্রফি হলো না, বয়েজের পরে অ্যাপোস্ট্রফি হলো। তাহলে রাজুর ভাই বাস থাকে ছেলেদের হোস্টেলে। এরপর অ্যাক্টিভিটি 12B, পুট অ্যান অ্যাপোস্ট্রফি দাও ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, সঠিক জায়গায়। টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্ম, বানাতে, কন্ট্রাক্টেড মানে সংক্ষেপিত, ভার্ব ফর্ম, ভার্বগুলোকে তোমাকে ছোট করে দিতে হবে অ্যাপোস্ট্রফি দিয়ে। আই অ্যাম রাইটিং এ লেটার নাও, আমি একটা চিঠি লিখছি এখন, তাহলে আই অ্যামটাকে দেখো কীভাবে লিখেছি, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম লিখে দিয়েছি, আই অ্যাম, এটা আর লিখতে হয়নি। আই অ্যাম রাইটিং এ লেটার নাও, তাহলে এই ভার্বটাকে, ভার্বটাকে ছোট করা হয়েছে,
কন্ট্রাক্ট করা হয়েছে, এটা কন্ট্রাক্টের ফর্ম। তাহলে ইউ আর এ গুড বয়, তাহলে ইউ আরটাকে কী করে তুমি ছোটো করবে, আরটাকে ইউর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে তুলে দেবে, ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে। তারপরে হচ্ছে সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে, তাহলে সি ইজ কীভাবে লিখবে, সি অ্যাপোস্ট্রফি দিয়ে আইটাকে তুলে দিয়ে শুধু এস দিয়ে দেবে। সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। হি উড হ্যাভ ডান ইট, সে এটা করে ফেলতে পারতো, তাহলে হি উডটাকে কী করে দেবে, হি অ্যাপোস্ট্রফি দিয়ে পুরো ডাব্লিউ ও ইউএলকে তুলে দেবে, শুধু ডিটা এখানে দিয়ে দেবে, হি উড হ্যাভ ডান ইট, সেটা করে ফেলতে পারতো। দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গেছে, তাহলে এখানে দে হ্যাভটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে এইচকে তুলে দিয়ে ভি দিয়ে দেবে, দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গেছে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আমি সর্বতোভাবে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আমি আশা করব তোমরা পুরোটাই বুঝেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিও, কারণ লাইক দিলে মোটিভেটেড হই। লাইক দিও, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নিজেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। এরকম আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, যেগুলো খুব সহজভাবে আমি এবং ঠিকঠাকভাবে তোমাদের জন্য করে দিয়েছি। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।